দাদা, আমি সেলুনে কাজ করি দিকে আমাকে নিয়ে সকলেই অবহেলা করে এবং সকলেই হাসি ঠাট্টা করে। জানি না আমি কি অপরাধ করেছি, কিন্তু আপনাদের সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলছি, আপনারা ভাবতে পারবেন না যারা নিচু লেভেলে কাজ করে আর তারা উপর লেভেলের থাকে, তারা যে কী মজা নেয়। আপনারা যদি ওই জায়গা থাকেন, আপনারা একদম আরামসে বুঝতে পারবেন যে জিনিসটা কী। আমাকে নিয়ে কেউ বলে নাপি, কেউ বলে বারবার, কেউ বলে তুই, মানে পুরো ভাষাটা আপনাদের বুঝিয়ে বলতে পারছি না। এগুলো সোশ্যাল মিডিয়া বলা উচিত না। আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু এই সমস্ত ভাষা আমার মুখ থেকে আসে না, বা আমি শিক্ষিত নই। কেন নয়? আমি অর্থের অভাবে আমি পড়াশোনা করতে পারি না। আমরা অনেক ভাই বোন খুব গরিব, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এত গরিব যে আমাদের একবেলা খেলে আরেকবেলা খাওয়া জুটত না। আজকে আপনাদের আশীর্বাদে আমি ভালো জায়গায় আছি। তার জন্য আমি সোশ্যাল মিডিয়া আসতে চাচ্ছি, একটাই কারণ, যেটা হলো যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য আমি কিছু করতে চাই। আমার এইখান থেকে যে 1 টাকা পেলে আমি খাবো, সেটা কখনো না। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আমি এরকম আমার দরকার নেই। আমি শুধু এডুকেশনের জন্য এই কাজটা করছি। এবং আপনারা একবার আমার দোকানে আসুন, আমার কাছে এসে যে কোনো লোককে বলবেন কালিদার ছেলে, এসে দেখবেন আমি কী কন্ডিশনে আছি বা কী পরিস্থিতিতে থাকি। আমাকে নিয়ে অনেকে মজা করে। আমি ইউটিউব করি, আমি কাউকে, আমার দোকানের আশপাশে যারা আছে তাদের কাউকে আমি শেয়ার করি না। কেন করি না? তারা আমাকে মজা করে, এই তুই নাপিত, তুই কী করবি, এই করবি, পড়াশোনা জানিস না, নাম লিখতে পারিস না, এইরকম বলে। মানে যাকেই কিছু বলতে যাই সেই বলে, তো তুই পড়াশোনা জানিস না, নাম লিখতে পারিস না, ইউটিউব কী জিনিস তুই জানিস? তা আমি, আমার একটা শিক্ষিত বন্ধু কাম দাদা, সে আমাকে সব কিছু এগুলো শিখিয়ে দিয়েছে। শুধু বলছে, কালিদা তোমার লেখা দিতে হবে না, যারা সভ্য ভদ্র, যারা মানুষকে ভালোবাসে সত্যিকারই গরিব মানুষকে, তারা দেখবে তোমার ভিডিওটা লাইক দেবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমি বললে ঠিক আছে, তাই হোক। এই বলে আমি আমার ভিডিওটা চালু করলাম। এখনও আমাকে নিয়ে মজা করে অনেকেই জেনে ফেলেছি যে আমি ইউটিউব করি, এবং আমাকে নিয়ে এখনও মজা করে। এই ধরুন, আজকে 20 তারিখ সন্ধ্যার সময় একটা ঠাকুরের নাম গান নিয়ে ইউটিউব ছেড়েছি। মানে সকলে আমাকে নিয়ে হাস্য করে, যেন আমি হাসির পাত্র। আমার 51+ বয়স, আমি চুপচাপ হাসছি। আর কি বলবো, কারোর সঙ্গে তো ঝগড়া করে লাভ নেই দাদা। জানি না ঈশ্বর আমার কি অভিশাপ। আমার 23 বছরের সন্তান সুসাইড করেছে, 23 বছরের সন্তান সুসাইড করেছে। তারপরে আমি বন্ধুকাম এক দাদার মারফতে ইউটিউবে আসলাম। আমার 4 বছরের একটা কন্যা সন্তান হয়েছে, তাকে নিয়ে আমরা এখন বেঁচে আছি। আমার ঠাকুরে, আপনাদের আশীর্বাদে, ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদামণি এবং কৈলাঙ্গ গোস্বামী সকলের আশীর্বাদে আমার ডাল ভাত খাওয়ার মতো পয়সা আছে। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া পয়সা পেয়ে আমি কাউকে নিয়ে কোনো বাজে কিছু করতে চাই না। আমি এডুকেশনের জন্য সোশ্যাল মিডিয়া এসেছি। এটাই আপনাদের কাছে আবেদন, জোরাত করে বলছি, আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি জ্ঞানও তো এখান থেকে 1 টাকাও খাবো না দাদা। এডুকেশনের জন্য প্রচুর লাখো লাখো লোক হাহাকার করছে, স্কুলে ভর্তি হতে পারছে না, কলেজে ভর্তি হতে পারছে না, তাদের জন্য আমি এসেছি। প্লিজ দাদা, আপনি দেখুন।